আপনার কাছে জানতে চাই, এই যে আপনারা পুলিশ সদস্যরা যারা এখন কর্মসূচি করছেন, কতদিন ধরে তারা আপনার কর্মসূচিতে অংশগ্রহণ করছে? জি, আমরা পুলিশ সদস্য এখানে যারা আছি 2200+ ফ্যামিলি আছি। আমরা এই 2200+ ফ্যামিলি আজকে প্রায় 7 মাস ধরে আমরা এই কর্মসূচি চালায় যাচ্ছি। কিন্তু আমরা এই কর্মসূচি চালায় আমাদের মানে কাঙ্ক্ষিত আশায় আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই। পুলিশ হেডকোয়ার্টার, সচিবালয়, সব জায়গাতে আমরা ঘুরছি। আপনারা দেখছেন, আপনারা বিভিন্ন গণমাধ্যম মিডিয়ার সামনে আমরা তুলে ধরছি বিষয়গুলো, এবং আপনারা জানছেন বিষয়গুলো যে আমরা বিভিন্ন অকারণে, তারপরে অযৌক্তিক কারণে কিন্তু এই স্বৈরাচারী সরকার হাসিনার আমলে কিন্তু চাকরিচ্যুত হয়েছি আমরা। তো আমরা গত 24-এর যে বিপ্লবটা ঘটে, তো 24-এর বিপ্লবের পর ভাবছিলাম যে একটা বৈষম্য বিরোধী সরকার যেহেতু আসছে, তাহলে আমাদের এই বৈষম্যটা দূর হবে। আপনার কাছে জানতে চাই, আপনি কতদিন চাকরি করেছেন? জি, আমি 7.5 বছর চাকরি করছি। কোথায় ছিলেন? আমি প্রথমে ছিলাম হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে, তারপরে ছিলাম হচ্ছে চট্টগ্রাম জেলায়, তারপরে ছিলাম হচ্ছে খাগড়াছড়িতে। এই কারণে আপনার চাকরিটা চলে গেছে? জি, আমার একটা ফ্যামিলিগত সমস্যা ছিল, পারিবারিক সমস্যার কারণে আমার চাকরিটা গেছে। কি সমস্যা ছিল? সমস্যা ছিল হচ্ছে আমার বাবা মা আমাকে বাড়ির থেকে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয়। আমি বিয়ে করি, বাড়ির কোথায় বিয়ে করি, বাট ওই মেয়েটা যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতো, রিলেশন করতো, এটা আমি জানতাম না বা আমাকে কখনো বলা হয়নি। বিয়ের পরে আমি যখন চট্টগ্রাম জেলায় পোস্টিং হয়ে গেলাম, আপনারা সবাই জানেন 2021 সালে কিন্তু সেই জানুয়ারি মাস থেকে কিন্তু লকডাউন। তো আমি বাড়িতে খুব একটা আসতে পারি নাই। তো এর ভিতরে যার সাথে প্রেম করতো, সম্পর্ক করতো, সেই ছেলের সাথে ওই মেয়ে চলে যায়, বিয়ে করছে। কারণে চাকরি চলে গেছে? হ্যাঁ, মানে আপনার স্ত্রীর পরকীয়ার কারণে চাকরি চলে গেছে? হ্যাঁ, আমার ওয়াইফ পরকীয়া করতো, আর একটা ছেলের সাথে পরকীয়া করে চলে গেছে। চলে যাওয়ার পরে কাবিনের যে টাকা ছিল, এটার জন্য আমাকে চাপ সৃষ্টি করছিল। চাপ সৃষ্টি করার পরে আমার চাকরিতে যেহেতু সমস্যা হবে বা হতে পারে, এই ভয়ে আমি কিন্তু আমার কাবিনের টাকা যে 4 লক্ষ টাকা, আমি কোর্ট মারফতে এই কাবিনের টাকা কিন্তু দিয়ে দিই। আমার কাছে ডকুমেন্ট আছে, সব কিছু আছে। তারপরেও সে কেন অভিযোগ করলো আমার এসপি বরাবর? অভিযোগ করার পরে আমাকে এসপি এই অভিযোগ সুষ্ঠু তদন্ত না করে আমাকে বিনা কারণে চাকরিচ্যুত করলো। মানে এসপির নাম কি ছিল? এসপির নাম ছিল হচ্ছে এস.এম. শফিউল্লাহ। এস.এম. শফিউল্লাহ? এস.এম. শফিউল্লাহ এসপি চট্টগ্রাম ছিল সাবেক। এখন বর্তমানে রংপুর রেঞ্জে উনি আছে, সংযুক্ত আছে। উনি ভোট ডাকাতি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, এবং মেয়ে নিয়ে কেলেঙ্কারি অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। সে কিন্তু এখনও চাকরি করতেছে, এত অপরাধ করেও। ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। উনি এস.এম. শফিউল্লাহ চট্টগ্রাম এসপি, উনি হচ্ছে শেখ হাসিনার ডান হাত বাম হাত ছিল। উনি যদি চাকরি করতে পারে, আমার ফ্যামিলি নিয়ে সমস্যা, আমার বউ চলে গেছে, এসপি আমার বিচার করতে পারে? আমার বউ চলে গেছে হচ্ছে সে তার ইচ্ছায়, স্ব ইচ্ছায় চলে গেছে, বাট এখানে এসপি সত্যতা যাচাই বাছাই না করে এসপি আমাকে চাকরিচ্যুত করলো কেন? আমি যদি সত্যি অপরাধী হব, আমার অপরাধ, এটা অপরাধ দেখার বিষয়, আমার অপরাধের বিচার করবে কোর্ট, হাইকোর্ট, উচ্চ আদালত। এসপি আমার এই চাকরিচ্যুত করার কে? আমার নামে নাই কোনো ফৌজদারি মামলা, আমার নামে নাই কোনো গ্রেপ্তারি পরোয়ানা, আমি নয় কোনো হচ্ছে ওই কারা আসামি। কেন আমাকে এসপি চাকরিচ্যুত করলো? আপনাদের জনগণের কাছে আমি জানতে চাই, সরকারের কাছে আমি জানতে চাই, আমি মহামান্য আইজিপি স্যারের কাছে আমি জানতে চাই। আর এই আমাকে যে অবিচার করে যে চাকরিচ্যুত করা হয়েছে, আমি এর বিচার চাই। আমি এসপি শফিউল্লাহর বিচার চাই, এবং ওই রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা অসংখ্য নারী কেলেঙ্কারির সাথে জড়িত, কোটি কোটি টাকা হাতায় নিছে। এই বেনজিরকে, স্বৈরাচারী বেনজিরকে দেশের বাইরে পালানোর জন্য যে সাহায্য করছে, সেই নূরে আলম মিনা এখনও সারদার মতন পবিত্র জায়গায়, সারদা পুলিশ একাডেমিতে কিভাবে থাকে? সে এখন চাচ্ছে ইন্ডিয়াতে যেতে চাচ্ছে। তার হচ্ছে কি মাদার তেরেসা আছে না, ওই হাসু আপু হাসিনা, স্বৈরাচারী হাসিনার কাছে সে যেতে চাচ্ছে। এই বিষয়ে যখন রেঞ্জের ডিআইজি নূরে আলমের সাথে কথা বলেছিলেন মিনা সাহেব? হ্যাঁ, নূরে আলম মিনারের সাথে আমি কথা বলছিলাম। নূরে আলম মিনা আমাকে বলছে আমার ফ্যামিলি বিএনপি করে, আমাকে চাকরিতে রাখা যাবে না। এসপি যে রায় দিছে, এই রায় বহাল। এখন আপনি কি করছেন? আমি এখন আমার বাড়িতে, আমার বাবা মা আছে, তাদেরকে দেখাশোনা করছি, এই বাড়িতেই কাজকর্ম করি।
এভাবে আমার দিন পথ কি কাজ করেন? এই দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে মাঠে ধান কাটা কাজ করছি, কখনো দেখা যাচ্ছে মাঠে রসুন তোলা কাজ করছি, এভাবে মানে কৃষি কাজ করছেন এখন? কৃষিকাজের উপরে। কৃষি কাজ করে জীবনযাপন চলছে। জি, আমার কৃষিকাজের উপরে জীবনযাপন। আপনার এই চাকরি জীবনে বা চাকরির পরে আপনার মানবত জীবন কিভাবে কাটছে আপনার কাছে জানতে? দেখেন, আমরা নিতান্তই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে, তো অনেক কষ্ট করে শিক্ষাগত যোগ্যতার বলে চাকরিটা পাই। আমার চাকরিটা কাকতালীয়ভাবে হওয়া। আমি অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে বন্ধুবান্ধবের সাথে হাসতে হাসতে যা পুলিশ লাইনে দাঁড়াইছিলাম, আমার চাকরিটা হয়ে গেছে। আমি কাগজপাতিও নিয়ে যাইনি, হাসতে হাসতে যা দাঁড়াইছিলাম, কিন্তু চাকরিটা আমার হয়ে গেছে। চাকরির পরবর্তীতে দেখেন আমি যেভাবে দিন কাটাইছি, আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, ছোট একটা ভাই আছে, এদের পুরো দায় দায়িত্ব আমার উপরে। কোথায় বাড়ি আপনার? জি, আমার বাড়ি নাটোর। নাটক কোথায়? নাটোর গুরুদাসপুর থানা, চাপেলা ইউনিয়ন। জি, কি নাম আপনার? আমার নাম নাদিম মোহাম্মদ নাহিদ। কনস্টেবল নাম্বার কত ছিল আপনার? আমার কনস্টেবল নাম্বার চট্টগ্রাম জেলা কনস্টেবল নাম্বার ছিল 2254 এবং খাগড়াছড়ি জেলা কনস্টেবল নাম্বার ছিল হচ্ছে 1783।